দাস। হ্যাঁ ওই তো বাক্সের মধ্যে আমার লাঙ্গল আটকে গেছে, আমি লাঙ্গল সরিয়ে দিচ্ছি। যাও দাস, তুমি আমার বৃক্ষদের নিয়ে যাও, তুমি আমার বৃক্ষদের নিয়ে যাও। ওই বাক্সের মধ্যে আমার লাঙ্গল আটকে গেছিল, আমি যেদিকে বাক্সের মধ্যে কি রয়েছে, ওই তো সেই বাক্স, ওই বাক্সের মধ্যে কি রয়েছে, একই এই বাক্সের মধ্যে রয়েছে শিশুকন্যা, এই শিশুকন্যা উঠেছে বাক্স হবে। গুরুদেব, আপনার আদেশ পালন করতে গিয়ে আমি স্বয়ং গাছের জমিতে লাঙ্গল চষতে চষতে ওই বাক্সতেই শিশুকন্যা উঠেছে। গুরুদেব, রাজন, এই শিশুকন্যা সেই শিশুকন্যা নয়, স্বয়ং মা লক্ষ্মী এই নামে অবতীর্ণ হয়েছে, স্বয়ং মা লক্ষ্মীর সেই শিশুকন্যা জন্মগ্রহণ করেছে। গুরুদেব, স্বয়ং মা লক্ষ্মী যদি এই নামে অবতীর্ণ হয়ে থাকে, স্বয়ং মা লক্ষ্মীর অংশে যদি এই শিশুকন্যা জন্মগ্রহণ করে থাকে, এই শিশুকন্যার নাম আপনি প্রস্তাব করুন। গুরুদেব, এই শিশুকন্যার নাম আপনি প্রস্তাব করুন। রাজন, স্বয়ং তুমি চাষের জমিতে লাঙ্গল চষতে চষতে স্বয়ং ধরিত্রী মা বসুন্ধরা দেবী তোমায় এই শিশু সন্তান সব প্রদান করেছে। তাই এই শিশু সন্তানের নাম সীতা। সীতা সীতা অধিপতি আর রাবণ নামে
দেখি তোমাদের কোন শ্রী হরি উদ্দেশ্যে বাঁচায়। হরিণ তপস্বীগণ, তোমরা না করে মামা পূজন না দিলে আমায় কর, তাই তো তোমাদের প্রতি কঠোর নির্যাতন করে, হস্তছেদন করে, মস্তক ছেদন করে, করে পরিবর্তন করলাম রক্ত শাসন। লঙ্কা রাজা আমি দোষানন রাবণ। হরিবর মন্ত্রী শ্রাবতী সেজগুণ দাও, দাও সমস্ত তপস্বীদের রক্ত আমায় দাও। এই দিন মহারাজ আমরা সমস্ত তপস্বীদের প্রতি কঠোর নির্যাতন করে, হস্তছেদন করে, মস্তক ছেদন করে, করের পরিবর্তে রক্তই শোষণ করেছি মহারাজ। দাও দাও সেনাপতি, দাও দাও। তোমরা জানো না যার ভয়ে শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র, যার ভয়ে ব্রহ্মাস্ত্র, যার ভয়ে শিবদত্ত পশুপত ফিরে যায়, তার ধ্বংসের জন্য করো শ্রী হরির উপাসন। তাই তো তোমাদের প্রতি কঠোর নির্যাতন করে, করের পরিবর্তে করলাম এই রক্ত শোষণ। লঙ্কা রাজা আমি ভয়াবহ রাবণ। অরে করিও না চারি অত্যাচারী দুরাচারী রাজা রাবণ। যে রক্ত আমাদের করিলে শোষণ, সেই রক্তই হবে তোমার, সেই রক্তই হবে তোমার মৃত্যুর কারণ। সাবান্ত করিলে তপস্বী, তোমরা মনে সাবান্ত করিলে, কিন্তু না, লঙ্কা রাজা রাবণের মৃত্যু লেখা নেই তপস্বী, লঙ্কা রাজা রাবণের মৃত্যু লেখা নেই। হরিবর বিচক্ষণ মন্ত্রী সেনাপতি সেনগণ, আমি যাব দিক বিজয়ী, তাই বিলম্বের নাহি বৃজ। চলো চলো আমরা নিজে আলোয় করিয়া গো রক্ষা করো দয়াবান। এদিকে লঙ্কাধিপতি মহারাজ রাবণ তার রাজ্য বসবাসকারী সমস্ত তপস্বীদের প্রতি কঠোর নির্যাতন করে, হস্তছেদন করে, মস্তক ছেদন করে, করে পরিবর্তে করিলেন রক্ত দর্শন, অনুজ প্রসাদে করিলেন আগমন। অপরদিকে লঙ্কার অধিপতি মহারাজ রাবণের অর্ধাঙ্গিনী পত্নী মহারানী মন্দোদরী অন্যান্য দিনের নেই, আজকেও রজনী প্রভাতে স্বর্ণলঙ্কার শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের উপাসনা করে তার দাসীর সঙ্গে নৃত্য করতে করতে নিজ কক্ষের দিকে বর্ষেন। হাসি দেখো তেরি ভিতর বারে বারে মচকি হাসি রে, এগো মোচো গো মোচো হাসি কি হলো দেখো তেরি ভিতর ছাতি যাই, বড় বড় ছাতি রে ওই আমার ওই আমার কি হলো দমে মনে পড়ে ওই আমার দমে মনে পড়ে নতুন নতুন ভালোবাসায় কি হইলে হালে আরে আরে ভালোই তো ওই আমার কি হলো দমে মনে পড়ে পরে বা নতুন নতুন ভালোবাসায় পাহাড়ে পাহাড়ে এবার বুঝবো বুঝবো হাসি যাই
পাই হবে 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 বড় বড় গায়ের পিড়ি পিড়ি দিলে কাঁঠালি পাতার মতন মিঠা হয় গায়ের পিড়ি পিড়ি দিলে কাঁঠালি পাতার মতন মিঠা হয় এগো পিড়িতি পিড়িতি বন্ধু গায়ে ভালো রে পিড়িতি বন্ধু গায়ে ভালো বড় বড় পিড়ি পিড়িতি রে পিড়িতি করা গায়ে ভালো নয় গায়ের পিড়ি পিড়িতি রে পিড়িতি করা গায়ে ভালো মহারা মহারে রাগা রাগা কেটে ধরে ওরে ভালো ভালো মজবে ওর সময় রাখে আমারে আমাকে মজবে মজবে সব সময় রাখে আমারে তোর আমার ভালোবাসা গেছে ঘরে তোর আমার ভালোবাসা গেছে ঘরে মজবে মজবে সব সময় রাখে আমারে আমাকে মজবে মজবে সব সময় রাখে আমারে আমি যখন যাতে খুঁজি বাপের ঘর আমার যখন যাতে খুঁজি বাপের ঘর আমার যখন যাতে খুঁজি বাপের ঘর যখন যাতে খুঁজি বাপের ঘর বড় বড় আমার ঘিরা বতরে এক বছর রাতালে বাবা বাবা আমার ঘিরা বতরে এক বছর রাতালে যখন গরম হলে দেবতা তলে তলে রে গরম হলে বাবা বাবা সারি রেতর ছড়ি ডালে না চিকন কাকন গা ঝালার মাদার সারি রেতর ছড়ি ডালে না মহে দে 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 আমি তো ঘরওয়ালা বাবা তাই ঘর বাঁধে সোনালি তুলবে সোনালি চালির চালা যাবে চামন চামা মায়ের তারা মজা চামন চামা চালির চালা মায়ের তারা মজা চামন চামা
ভগবানের চরণে শতকোটি প্রণাম। মন্দোদরী, আজকে আনন্দে তো আনন্দিত মহারানী মন্দোদরী, আজকে আনন্দে আনন্দিত তুমি। স্বামী গো, আগে আমার স্বামী দেবতা, আমি অন্যান্য দিনের নেই, আজকে রজনী প্রভাতে স্বর্ণলঙ্কার শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের উপাসনা করে আনন্দে নৃত্য গীতি করছিলাম। স্বামী আনন্দে নৃত্য গীতি করছিলাম। মন্দোদরী, আনন্দের দিনেই তো আনন্দ করতে হয় মহারানী মন্দোদরী, আনন্দের দিনেই তো আনন্দ করতে হয়। আজ তোমার স্বামী ত্রিলোক বিজয়ী আমি, তাই তো আমি মনে মনে ঠিক করেছি আমি জগতিক বিজয়, আমি জগতিক বিজয়। তাই তুমি পুষ্পচন্দনের তিলক আমার মস্তকে দাও, আর তুমি আমায় হাসি মুখে বিদায় দাও। আমি জগতিক বিজয়। স্বামী গো, হবে আমার স্বামী দেবতা, আমাদের বিয়ে হয়েছে সবে, আর আজ তুমি আমাকে সকালঙ্কাপুরীতে একা ফেলে রেখে চলে যাবে দিগ্বিজয়ে। আমি যে তোমার বিরহ যন্ত্রণা সহ্য করতে পারবো না স্বামী, আমি তোমায় যেতে দেব না। মন্দোদরী, কাকে তুমি বাধা দিচ্ছ মহারানী মন্দোদরী? তুমি জানো না মন্দোদরী, চার বয়ে শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র, চার বয়ে ব্রহ্মার ব্রহ্মাস্ত্র, চার বয়ে শ্রী দত্ত পশুপথ ফিরে যায়, তাকে তুমি বাধা দিচ্ছ মহারানী মন্দোদরী। তুমি যদি আমার পথে বাধা দিয়ে আমায় করো জানতে বাধ্য করো মন্দোদরী, তাহলে ওই দেখো তোমার প্রসাদের কেজি কালকূটের বিষ, এই কালকূটের বিষ পান করে আমি মৃত্যুবরণ করে মন্দোদরী, তাহলে তুমি চিরতরে একা হয়ে থাকবে। স্বামী গো, আজ ওই অলক্ষণের কথা তুমি আমার কাছে মুখে আনতে পারলে স্বামী, আজ ওই অলক্ষণের কথা তুমি আমার কাছে বলতে পারলে স্বামী। স্বামী, আজ আমি তোমায় বাধা দেব না, তুমি দিগ্বিজয় যাওয়ার পূর্বে আমায় এইটুকু বলে যাও স্বামী, তুমি কতদিন পর দিগ্বিজয় থেকে ফিরে আসবে। মন্দোদরী, দিগ্বিজয় কি আর চারটিখানি কথা মহারানী মন্দোদরী? আমি নিজেই জানি না কতদিন পর ফিরে আসবো। স্বামী গো, সেইটুকু তুমি আমার কাছে বলতে পারলে না স্বামী। তুমি স্বামী, যখন তুমি চলেই যাবে আজ আমি তোমায় বাধা দেব না। আমি শিব ঠাকুরের উপাসনা করে এই পুষ্পচন্দনের তিলক তোমার মস্তকে দিই। মন্দোদরী, তুমি আমার মধ্যে বাধা দিও না, তুমি যতই কান্নাকাটি করো না কেন, তুমি আমার পাষাণ হৃদয়কে গলাতে পারবে না। তাই তুমি আমায় হাসি মুখে বিদায় দাও, বানা দাও। আমি দিগ্বিজয় চলে যাচ্ছি মন্দোদরী, আমি দিগ্বিজয় চলে যাচ্ছি। তুমি জানি ও স্বামী মাতি লোকে পারবে না। তাই তুমি আমায় আজকে তোকে বিদায় দাও, বানা দাও। আমি দিগ্বিজয় চলে যাচ্ছি মন্দোদরী, আমি দিগ্বিজয় চলে যাচ্ছি, দিগ্বিজয় চলে যাচ্ছি। না যাবি না, ওরে আমার প্রাণের বুলবুল, তোমায় ছাড়ি
আমার কথা একটিবার ভাবলে না? যখন তুমি আমার চন্দ্রলঙ্কা পরিচয়টা ফেলে রেখে চলে গেলে দিগ্বিজয়ে, আমি যে তোমার বিরহ যন্ত্রণা সহ্য করতে পারবো না। আমি তোমার বিরহ যন্ত্রণা সহ্য করে জীবনে মুহূর্ত বাঁচিয়ে রাখবো না। আমি আমার মনে পড়েছে, আমি মনে পড়েছে তোমার ওই কালকুটের বীজ, ওই কালকুটের বীজ আমি পান করবো। ওই কালকুটের বীজ পান করে আমি মৃত্যুবরণ করবো। তবু তোমার ছাড়া এই জীবনে মুহূর্ত বাঁচিয়ে রাখবো। আমি আমায় ছেড়ে বাজার থেকে মোরাই ভালো। আমি এই কালকুটের বীজ পান করবো। এই কালকুটের বীজ পান করে আমি মৃত্যুবরণ করবো। তবু তোমার বিরহ যন্ত্রণা সহ্য করে এই জীবনে এক মুহূর্ত বাঁচিয়ে রাখবে না। আগে বলা এই ভুবনে সকল ছেড়ে চলে যাব। ওই ভনায়া এই ভুবনে সকল ছেড়ে চলে যাব। ওই ভনায়া এই ভুবনে এই বীজ আমি পান করবো। এই বীজ আমি পান করি। হ্যাঁ, এই বীজ আমি পান করবো। আজ আমার মৃত্যু অনিবার্য যাবে। আজ আমার মৃত্যু অনিবার্য। তুমি দিগ্বিজয় থেকে ফিরে আসবে, আমার মহামুখ দর্শন করবে। তারি মহামুখ দর্শন করে তুমি আমায় ক্ষমা করে দিয়ে যাবে। ভনে
মন্দোদরীর মৃত্যু হলো না। মহারানী মন্দোদরী হলেন গর্ভবতী। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস গর্ভের যন্ত্রণা সহ্য করতে করতে আজ মহারানী মন্দোদরী 10 মাস 10 দিন পূর্ণ গর্ভবতী। তাই গর্ভের যন্ত্রণা সহ্য না করতে পেরে ঘোর রাতের অন্ধকারে মহারানী মন্দোদরী কাঁদতে কাঁদতে নিজ কক্ষের দিকে আগমন করতে চলেছে। কি করিতে কি হইল, স্বামী আমার চলে গেল। কি করিতে কি হইল, স্বামী আমার চলে গেল। আমি গো, ও গো স্বামী গো, ও গো স্বামী আমি তোমার বিরহ যন্ত্রণা সহ্য না করতে পেরে তোমার দেওয়া কালকুটের বীজ পান করলাম মৃত্যুবরণ করবা বলে, কিন্তু সেই বীজ পান করে আমার মৃত্যু হলো না, মৃত্যু হলো না। আমি হইলাম গর্ভবতী। এই সময় যদি তুমি ফিরে এসো আমার প্রাসাদে, আমি কেমন করে তোমার প্রশ্নের উত্তর দেব? এ সময় যদি রাজ্যের প্রজারা জানতে পারে তোমার অনুপস্থিতিতে আজ আমি 10 মাস 10 দিন পূর্ণ গর্ভবতী, কেমন করে রাজ্যের প্রজাদের কাছে গিয়ে মুখ দেখাবো? এখন আমি কি করি উপায়? আমি যে গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারি না, আর কিছু উপায় ভেবে পাই না। মনে পড়েছে এই সময় আমি আমার দাসীদের ডেকে নেব। আমার দাসীদের ডেকে নিয়ে আমি সব কিছু কোথায় পরিষ্কার করে বলবো। কোথায় ওই দাসী? মহারানী বলির মহারানী আমাদের কি আদেশ পালন করতে হবে, কোথায় যেতে হবে? কোথায় মা? ওরে আমার দাসী, আজ আমি মহারাজের উপস্থিতিতে বিরহ যন্ত্রণা সহ্য না করতে পেরে কালকুটের বীজ পান করেছিলাম মৃত্যুবরণ করবো বলে, কিন্তু সেই বীজ পান করে আমার মৃত্যু হলো না। আমি হইলাম গর্ভবতী। এই সময় যদি আমার স্বামী মহারাজ ফিরে আসেন আমার প্রাসাদে, আমি কেমন করে আমার স্বামী মহারাজের প্রশ্নের উত্তর দেব? এই সময় যদি রাজ্যের প্রজারা জানতে পারে মহারাজের অনুপস্থিতিতে আজ আমি 10 মাস 10 দিন পূর্ণ গর্ভবতী, কেমন করে রাজ্যের প্রজাদের কাছে গিয়ে মুখ দেখাবো? বলো না দাইমা, বলো, বলো না দাসী, বলো, এখন আমি কি করি উপায়? আমি যে নিরুপায়। রানীমা, এ সময় তোমার ঘোর বিপদ রানীমা, তাই তোমায় আমরা যা বলি তুমি তাই শোনো রানীমা। এই ঘোর বিপদের রাতে তুমি চলো ঘোর রাতের অন্ধকারে আতুর ঘরে গিয়া তোমার গর্ভকে পথ করে তোমার গর্ভের সন্তানকে জন্ম দিয়ে এই রাতের অন্ধকারে বাঁচিয়ে দাও ফাল্গু নদীর জলে। আর রাতের অন্ধকারে ফিরে এসো স্বর্ণলঙ্কা পুরীতে, তাহলে আমাদের মহারাজও জানতে পারবেন না, আর রাজ্যের প্রজারাও কেউ জানতে পারবে না। এতেই তোমার মঙ্গল হবে রানীমা, এতেই তোমার মঙ্গল হবে। তাই করবো দাইমা। চলো তোমরা আমায় নিয়েছিল আতুর ঘরে, আমি যার গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারছিলাম। হরিদিত গেল সংসার পার
আমি যার এই যন্ত্রণা সহ্য করতে পারছি না দাহিমা। রানীমা তোমায় ধৈর্য ধরতেই হবে রানীমা, তোমায় এই যন্ত্রণা সহ্য করতেই হবে রানীমা। চেয়ে দেখো রানীমা, তোমার গর্বে এই নবজাত শিশু কন্যা জন্মগ্রহণ করেছে। নাও রানীমা নাও, তোমার সন্তানকে তুমি তোমার কোলে তুলে নাও। দাও দাও দাইমা দাও, আমার সন্তানকে আমার কোলে দাও। ওরে শিশুরি, কেন তুই আমার গর্ভে জন্ম নিলি রে মা? কেন তুই অন্য কারো গর্ভে জন্ম নিতে পারলি না? আমি তোর এমনিও তো মাগিনি মা, তুই আমি তো তোমার শশীর গর্ভ ধারণ করে জন্ম দিয়েছি, কিন্তু তোর পালন করতে পারবো না রে মা। তুই রাতের অন্ধকারে বাঁচিয়ে দিতে হবে বালকে নদীর জলে। কাঁদে না মা, কাঁদে না। আইরে সোনা কোলে আয়, মায়ের কোলে ঘুম পাড়াই। আইরে সোনা বুকে আয়, মায়ের কোলে ঘুম পাড়াই। তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি। আইরে সোনা তোমায় ছাড়া ঘুমাতে না মা, তোমার মনে অন্তর এসে রানীমা। আর কেঁদো না রানীমা, কেঁদো না। রাত্রি প্রায় দ্বিপ্রহর হতে চলেছে। এই রাতের অন্ধকারে তোমায় যেতে হবে ফাল্গুন নদীর তীরে। রাতের অন্ধকারে তোমার সন্তানকে ফাল্গুন নদীর জলে বিসর্জন দিয়ে ফিরে আসতে হবে তোমায় সোনার একটা পুরীতে। তাই করবো, তাই করবো রাত্রি, তাই করবো। চলো তোমরা আমায় নিয়ে চলো এই ফাল্গুন নদীর তীরে। অবিধিরে এ
যেতে হবে পারবো না দিতে কি যে লেখা বিধাতার লিখো তুই আমার গর্বে জন্ম নিলি রে তবে মা বলি কেউ না রহিলে ওই আমাকে ডাকিবে মাতৃরূপে ওই আমাকে ডাকিবে মাতৃরূপে ফাল্গু নদীর তীরে পৌঁছে গেছি রানীমা ফাল্গু নদীতে দুকুল ভর্তি জল বইছে খল খল করে জলের শব্দ শোনা যাচ্ছে তুমি আর কান্নাকাটি না করে তোমার সন্তানকে বাঁচিয়ে দাও ওই ফাল্গু নদীর জলে আর রাতের অন্ধকারে মিলে চলে লেখা করিতে যাই মা আমি কেমন করে করবো দাঁড়িয়ে মা হয়ে আমার গর্বের সন্তানকে বাঁচিয়ে দেব ফাল্গু নদীর জলে ওগো মায়েরা ওগো মায়েরা তোমরাও তো আমারই মতো সৃষ্টি নারী মায়েরা তোমরাও তো আমারই মতো ওই কন্যা নয় পুত্র সন্তান কারো না কারো মা তোমরাও তো আমারই মতো দোষীর গর্ভ ধারণ করে ওই কন্যা নয় পুত্র সন্তানের জন্ম দিয়েছো মায়েরা তোমরা কি নিজের গর্ভের সন্তানকে জন্ম দিয়ে কোন নদীর জলে বাঁচিয়ে দিয়েছো মায়েরা আজ তোমরা ভাই বলে দাও মায়েরা আমি কেমন করে গর্ভধারণী মা হয়ে আমার গর্বের সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে জন্ম দিয়ে বাঁচিয়ে দেবো ফাল্গু নদীর জলে সন্তানিনতার দিকে যন্ত্রণা তোমরা ভাই বলে দাও ভাইরা তোমরা ভাই বলে দাও রানীমা এই সময় তোমার ডাকিছি উত্তরা দেবে না রানীমা এই সময় তোমার কান্নাকাটি করে কিছুই লাভ হবে না রানীমা চলো রানীমা চলো ওই বাক্সের মধ্যে দিয়ে তোমার সন্তানকে বাঁচিয়ে দাও ফাল্গু নদীর জলে তাই করবো তাই করবো তাই করবো আজ আমি গর্ভধারণী মা হয়ে আমার গর্বের সন্তানকে বাঁচিয়ে দেব ফাল্গু নদীর জলে মায়াই গোড়া এই সংসারে কেউ আছে কেউ চাইলে ফিরে কেন যদি ফিরে তুই নদীর কিনারা
রানীমা দাও রানীমা দাও, তুমি তোমার সন্তানকে আমার করে দাও। তুমি কেন না রানীমা? কিন্তু ওরে দিদু, তুই আমায় ক্ষমা করে দে গো। ওরে দিদু, তুই আমায় ক্ষমা করে দে, ক্ষমা করে দে। আমি আমার সন্তানকে মৃত্যুতে জমির জন্য বাঁচিয়ে দিতে পারবো না। তার নবজাত শিশু কন্যাকে জন্ম দিয়ে ঘোর রাতের অন্ধকারে ভাসিয়ে দিলেন ফাল্গুন নদীর প্রবাহিত জলে। ফিরে যাওয়ার পথে সন্তানহীনতার যন্ত্রণায় ক্লান্ত হয়ে পড়লেন পথ পরে। তাই যার ভাই মাদার দাসী মহারানী মন্দোদরীকে পৌঁছে দিলেন তার প্রাসাদে। এদিকে সেই শিশু কন্যা ফাল্গুন নদীর প্রবাহিত জলে ভাসতে ভাসতে গিয়া জনক রাজা রাজ্যে মিথিলা নগরে পতিত হলো। আর যেই দিন হইতে জনক রাজা রাজ্যে মিথিলা নগরে পতিত হলো, সেই দিন হইতে জনক রাজার রাজ্যে মহামারীর ঘটনা ঘটলো। 12 বছর অনাবৃষ্টি, 13 বছর শুকা, রাজ্যের প্রচার অনাহারে মারা যায়। রাজ্যের রক্তারক্তি খুনাখুনি হাহাকার লেগেই থাকে। তাই রাজ্যের প্রচার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে বসবাস করে। তাই মহারাজ জনক তার মন্ত্রী মহোদয়দের সঙ্গে বিচার বিবেচনা করে তার রাজ্যের শান্তি কামনার্থে তার গুরুদেবের আশ্রমে আগমন করবে। শান্তি কামনার্থে তার গুরুদেবের আশ্রমের আগমন করেছেন। নৃত্য অভিনয় করবেন নৃত্যশিল্পী সুনীল চন্দ্র মাঝি। আমি
কে করদিন বলে জন পরে মানে এখন কেন এমন হলো এমন হলো এমন হলো ওর গনা গো আর কতদিন আলাদা তুমি মানে আগো আর কোনদিন আলাদা তুমি মানে আমি চাইলাম যারে কবে পাইলাম না তারে চাইলাম যারে কবে পাইলাম না তারে গুণগান কহরে আমের গে গুণগান করে আমের ঘরে আইলাম যারে এলাম না তারে আমি চাইলাম যারে কবে পেলাম না তারে এখন বাপ করে অন্যের ঘরে গো এখন বাপ করে অন্যের ঘরে জীবন যৌবন দিয়া যাবে এসেছিলাম ভালো সে আমার ভুল বুঝে দূরে সরে গেল জীবন যৌবন দিয়া যাবে এসেছিলাম ভালো সে আমার ভুল বুঝে দূরে চলে গেল গোপাল নাই তো আমি পাইলাম না তো গোপাল নাই তো আমি পাইলাম না তো গুণগান করে অন্যের ঘরে করে অন্যের ঘরে তবে হবে অরে মন কেন বাধা অরে মন কেন বাধা দাঁড়ান দিদারে হবে অরে মন কেন বাধা দাঁড়ান অরে মন কেন বাধা দাঁড়ান লোকমাত্র দেহ চলে বসে যাবে বলে বসে যাবে আর ভিন্ন ভিন্ন হবে তোমারে আমার সোনা বন্ধুরে আমি না পাই তোমারে তোমায় আমি দিনে যাইতে তোমায় আমি যাইতে দিনে বুঝাবো দিনে আমার সোনা বন্ধুরে আমি আমার সোনা বন্ধুরে তুমি মাথায় রাখা তোমায় আমি দিনে যাইতে তোমায় আমি দিনে যাইতে বুঝাবো দিনে আমার সোনা বন্ধুরে তুমি মাথায় রাখা আমার সোনা বন্ধুরে তুমি রাখা
যশস্বী ভব রাজন, হে রাজন, কিবা হেতু কারণে গুরুদেব গুরুদেব বলিয়া ডাকো ঘনে ঘনে কিবা তার কারণ? গুরুদেব কি বলিব দুঃখের কথা, আমার রাজ্য 12 বৎসর না বৃষ্টি 13 বৎসর শুকা, রাজ্যের পরিচালনা হারে মারা যায়, রাজ্যের রক্তারক্তি গুণাগুণি আকার লেগেই থাকে, আমার রাজ্য ছেড়ে আমার রাজ্যের পরিচালনা অন্য রাজ্যে গিয়ে বসবাস করে। তাই তো আপনার কাছে ছুটি আসছে আজ গুরুদেব, আপনি আমার রাজ্যের শান্তি কামনার বিহিত ব্যবস্থা করুন গুরুদেব, এই বিহিত ব্যবস্থা আপনি করুন গুরুদেব। হে রাজন, এর জন্য বিচলিত হওয়ার নাই বড় কারণ, এর জন্য তোমায় স্বয়ং চাষের জমিতে হবে চষিতে লাঙ্গল, তুমি লাঙ্গল চষলেই তোমার সমস্ত মনস্কামনাই হইবে পূরণ। গুরুদেব আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন, বিলম্বের নাহি প্রিয়জন, আমি স্বয়ং চলিলাম চাষের জমিতে চষিতে লাঙ্গল, কোথায় ওরে বর্গিত দাসগণ নিয়ে এসো বড় বৃক্ষ। রাজা ঘরের ব্যাপার, মহারাজ তুলিবে হাল। হাইরে কলিকাল, যদি মহারাজের হালে ভালোই ভালোই চলিস বাছারা, তো একবারেই যে সম্হাল, নাইলে বুঝতে পারবি রাজা ঘরের ব্যাপার, কত ধানে কত হই চাল। আগে হালটা জুড়তে দিস, তারপরে দেখাচ্ছি। হ্যালো গাইস, ওরে আমি তার বলছি কাটা দিলেন, অমনি করো না হে দাদারা, অমনি করো না। ওরে একটু আরামে থাকিস বাপরা, ধৈর্য ধরিস। ওরে ওই যে মনে হরি শান্ত থাকিস, কোন অঙ্গি দেখাস না। আমি মহারাজকে দায়িত্ব দিয়ে যাবো বটে। মহারাজ আমার প্রণাম, আপনি গ্রহণ করুন মহারাজ। দাস, তোমরা কি আমার বীরদের নিয়ে এসেছো? তুমি কি আমার বীরদের নিয়ে এসে লাঙ্গল জুড়ে দিয়েছো? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। ওই দেখুন মহারাজ, আমি আপনার বীরদের নিয়ে এসে লাঙ্গল জুড়ে দিয়েছি মহারাজ। এই দিন মহারাজ আপনি লাঠি, আপনি লাঙ্গল ধরুন মহারাজ। যাও কি দাস, তুমি আমার বীরদের কাছাকাছি নিয়ে থেকো। গুরুদেব আপনার চরণে শতকোটি প্রণাম গুরুদেব। যশস্বী ভব রাজন, হে রাজন, বিলম্বের নাহি প্রিয়জন, যাও তুমি অতি শীঘ্র চাষের জমিতে চষ লাঙ্গল, তুমি লাঙ্গল চষলেই তোমার সমস্ত মনস্কামনাই হইবে পূরণ। গুরুদেব আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন, বিলম্বের নাহি প্রিয়জন, আমি স্বয়ং চলিলাম চাষের জমিতে চষিতে লাঙ্গল। 12 বছর জানা বাপরে, কত বড় বড় কেতর হয়েছিল বাবা। 13 বছর সুখা, ওরে 12 বছর জল বাপরে, কত বড় বড় কেতর হয়েছিল বাবা। 13 বছর সুখা, তোর জনম রাজাই হালবাই আরে ও ধীরে বা হালবাই উঠিলে Bye.
দাস, হ্যাঁ ওই তো বাক্সের মধ্যে আমার লাঙ্গল আটকে গেছে, আমি লাঙ্গল সরিয়ে দিচ্ছি। যাও দাস, তুমি আমার বীরসদের নিয়ে যাও, তুমি আমার বীরসদের নিয়ে যাও। ওই বাক্সের মধ্যে আমার লাঙ্গল আটকে গেছিল, আমি যেদিকে বাক্সের মধ্যে কি রয়েছে, ওই তো সেই বাক্স, ওই বাক্সের মধ্যে কি রয়েছে, একই এই বাক্সের মধ্যে রয়েছে শিশুকন্যা, এই শিশুকন্যা উঠেছে বাক্সতে। গুরুদেব, আপনার আদেশ পালন করতে গিয়ে আমি স্বয়ং গাছের জমিতে লাঙ্গল চষতে চষতে ওই বাক্সতেই শিশুকন্যা উঠেছে। গুরুদেব, এই শিশুকন্যা সেই শিশুকন্যা নয়, স্বয়ং মা লক্ষ্মী এই নামে অবতীর্ণ হয়েছে, স্বয়ং মা লক্ষ্মীর সেই শিশুকন্যা জন্মগ্রহণ করেছে। গুরুদেব, স্বয়ং মা লক্ষ্মী যদি এই নামে অবতীর্ণ হয়ে থাকে, স্বয়ং মা লক্ষ্মীর অংশে যদি এই শিশুকন্যা জন্মগ্রহণ করে থাকে, এই শিশুকন্যার নাম আপনি প্রস্তাব করুন। গুরুদেব, এই শিশুকন্যার নাম আপনি প্রস্তাব করুন। স্বয়ং তুমি চাষের জমিতে লাঙ্গল চষতে চষতে স্বয়ং ধরিত্রী মা বসুন্ধরা দেবী তোমায় এই শিশু সন্তান সম্প্রদান করেছে। তাই এই শিশু সন্তানের নাম সীতা। সীতা সীতা যাও রাজন, আজ তো সকলে জানবে মিথিলার অধিপতি রাজর্ষি রাজা জনকের কন্যা জানকী। জানকী জানকী যাও রাজন, আজ যদি তুমি এই শিশু কন্যার নিজ কন্যার মতো করিবে লালন পালন, আজ যদি তুমি এই শিশু কন্যার নিজ কন্যার মতো করিবে লালন পালন। গুরুদেব, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন, আজ এই শিশু কন্যারে আমি নিজ কন্যার মতো করিব লালন পালন, আজ সকলে জানবে মিথিলার অধিপতি রাজর্ষি রাজা জনকের কন্যা জানকী। জানকী জানকী গুরুদেব, আপনার আদেশ পালন করতে গিয়ে আজ আমার সমস্ত মনস্কামনাই হয়েছে পূরণ। ওই দেখুন গুরুদেব, বস্ত্রের উপরে মেঘ টলমল করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আমার রাজ্যে বৃষ্টিপাত হয়ে এসেছে।